বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এরা দুজনে অনুমতি পেয়েছেন। আর জেলিয়াখালীতে তাদের কর্মসূচি রয়েছে। তারা এর আগেও দুজনেই গিয়েছিলেন, যাওয়ার অনুমতি পেয়েছিলেন, সেখানে কথা বলেছিলেন গ্রামবাসীদের সঙ্গে এবং শুভেন্দু অধিকারী বলে এসেছিলেন তিনি ফিরে আবার যাবেন, সেখানে পরিস্থিতি খতিয়ে দেখবেন। আজকে গেছেন শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। যেমনটা কথা বলছিলাম তার সঙ্গে সঞ্জিত, আরো একটা বিষয় আমরা ছবিতেও দেখতে পাচ্ছি, গতকালই অনুমতি পেয়েছেন কোর্টের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ। তারা পৌঁছেও গেছেন, আমরা ছবিতে দেখতে পাচ্ছি। জেলিয়াখালীতে এই মুহূর্তে কি ছবি আমাদের জানাও। দেখো, সন্দেশখালী ব্লকের যে জেলিয়াখালীর জীব অঞ্চলে তুমি জানো ইতিমধ্যে এই জেলিয়াখালীর একাধিক জায়গায় শিবপ্রসাদ হাজরার যে জায়গা ছিল, অর্থাৎ তার বাড়ি, সেই এলাকায় পোল্ট্রি ফার্ম আগুন লাগানো একাধিক অভিযোগ ছিল। বিরোধীদের অভিযোগ সেই ঘটনায় আজকে সকাল থেকে জেলাখালীতে একাধিক জায়গায় কিন্তু বেশ কিছু বিজেপি কর্মী সংস্থা তাদের মধ্যে আনন্দ উৎসবে মেতে ওঠেন। ইতিমধ্যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ হাইকোর্টের নির্দেশে এবং অর্চনা মজুমদার তারা কিন্তু জেলাখালীর হালদার পাড়া সহ একাধিক জায়গায় আসছে, সেখানে যেখানে বিজেপি কর্মী সমর্থক অর্থাৎ তাদের সঙ্গে কথা বলছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। এখন সকাল থেকে উৎফুল্ল মেজাজে রয়েছে শুভেন্দু অধিকারী। বিভিন্ন গ্রামে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের শুভেচ্ছা আশীর্বাদ নিচ্ছেন। ইতিমধ্যে তার এই সফরকে অর্থাৎ জেলাখালীতে আসা নিয়ে কিন্তু রীতিমধ্যে পুলিশের কড়া পড়া রয়েছে। ইতিমধ্যে রয়েছে রাজ্যের আইবি অর্থাৎ গোয়েন্দা দপ্তরের যে আধিকারিক জসপ্রীত সিং রয়েছে সহ অন্যান্য পুলিশ জুড়ে অফিসাররা কিন্তু এই জেলাখালী এলাকায় বিচ্ছিন্ন এলাকায় রয়েছেন এবং শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত তারা কখনো পায়ে হেঁটে 1 কিলোমিটার, কখনো আবার অটোরিকশায় তিনি বিভিন্ন এলাকায় চেপে মানুষের সঙ্গে জনসংযোগ করছেন। লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় মনে করছে রাজনৈতিক মন, অর্থাৎ বিরোধী দলনেতা এই জেলাখালী আসায় সন্দেশখালীতেই আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ভোট বাক্স বাড়াতে পারে কিনা এটাও যেমন তাকাচ্ছে রাজনৈতিক মহল। অন্যদিকে আজকে শুভেন্দু অধিকারী জেলাখালীর যে কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ, গ্রামের মানুষের সঙ্গে কথা বলছেন এবং প্রতিটা গ্রামের গিয়ে কথায় বলে তাদের সঙ্গে তাদের অভাব অভিযোগ শুনছে, আশ্বাস। তুমি জানো ইতিমধ্যে গ্রেপ্তারের পর থেকে কিন্তু জেলাখালী জুড়ে একটা আনন্দ উৎসবে মেতেছেন বিস্তীর্ণ অঞ্চলের গ্রামের মানুষ। ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে।